বলছি মা, আজকে তোর অফিস ছিল না? এরকম একটা অসময় এলি। এসেছি, তোমাদের একটু দেখতে ইচ্ছে করছিল। কথা ঘোরাস না রাই, আমি সব শুনেছি তো। আর শুনেই বুঝেছি তোর ঘরে আবার নতুন করে ঝড় উঠতে চলেছে। পায়েল না কোয়েল কে জানো, অনির্বাণের আগের পক্ষের বউ, একেবারে বাচ্চার সময় উঠে এসেছে তোমার ঘরে। তুই নাকি ঠাই দিয়েছিস? মা, কি করছিস রাই? এটা কোনো যুক্তিসম্মত কথা হলো? আমি বলছি ওই মুখপুরীকে এক্ষুনি এক্ষুনি ওকে বের কর ঘর থেকে। কেন কেন মা, নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস কেন? একটু শান্তি মতো সংসারটা কর। কেন এরকম করছিস? দেখেছো মিষ্টি, দেখো একটু তোমার ননদের দিকে তাকিয়ে দেখো, কেমন শুকিয়ে গেছে মুখটা, চোখের তলায় কালি পড়ে গেছে। দুদিনে কি মুখটার অবস্থা হয়েছে। মা থাক না এখন এসব কথা। তোমার সঙ্গে এইসব কথা নিয়ে পরে আলোচনা করি। আমি তোমাদের সঙ্গে আজকে একটু আড্ডা দেবো বলে এলাম, অমনি তুমি এখন এসব কথা শুরু করে দিলে। বলো। ওমা, তোমার হাতের ওই স্পেশাল কফি আর পকোড়াটা কতদিন খাই না, আজকে একটু করবে গো? মা কেন, আমি যাচ্ছি। না না মিষ্টি, আমি যাচ্ছি। মেয়েটা আমার কখনো মুখ ফুটে যায় না তো, কিছু কিছু আবদার করে না কখনো। আর চেয়েছে আমি বানিয়ে আনছি মা। হ্যাঁ মিষ্টি, তুমি বরং মেয়েটার কাছে বসো, আমি যাচ্ছি, আনছি বানি। রাই, রাই, কি হয়েছে আমাকেও বলবে না? আমার মনটা একটু হালকা করার দরকার বৌমনি, তাই তোমার কাছে এসেছি। তোমার থেকে বড় বন্ধু তো আমার আর কেউ নেই, বলো? আমারও। সব জানেন এই মহিলা। সানির কাছ থেকে মোবাইলের পিনকোডটাও জেনে নিয়েছেন নিশ্চয়ই। কিচ্ছু পাবেন কি? কিছু কি রয়ে গেছে? উফ, কেন যে ছবির কথাগুলো মুখ ফসকে বলে ফেললাম, এটা তো আমার মাথায় ছিল না। নিজেই নিজের কবর খুঁড়লাম। ঠাকুর বাঁচাও আমায়। আচ্ছা, ছবি থাকলে তো গ্যালারিতেই থাকে, তাই না? মিসেস রায় এত নার্ভাস কেন হচ্ছেন? ছবি টবি যে কিছু থাকবে না সে তো আপনি জানেন, তাই না? কি হলো ইন্সপেক্টর, কিছু বলছেন না? নেই তো কোনো ছবি আমার। হ্যাঁ, অবিশ্বাস্য। কি 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 দেখছেন আপনি? মিসেস রায়, আই এম সরি, আই এম ভেরি সরি। কি কি বলছেন আপনি? কি দেখছেন? আমাকে দেখান। ইউ আর ইন ডিপ ট্রাবল মিসেস রায়। আপনি সত্যি গভীর সমস্যায় পড়েছেন। মানে সানির কথাটা যে সত্যি তার সমস্ত প্রমাণ এখানে আছে। না, মিথ্যে মিথ্যে, এটা হতে পারে না। আমি তো নিজের হাতে সব ডিলিট করেছিলাম। দেখি ভট্টাচ, কথাটা পরিষ্কারভাবে শোনা গেল তো? এটা এটা কি দেখি। হ্যাঁ, এটা সানির ফোন নয়, এটা সানির ফোনের মতো দেখতে একটা ফোন।
আপনি সানির ফোনের গ্যালারি খালি করেছেন। তাতে যে ছবি ছিল, মানে আপনার টাকা নেওয়ার যে ছবি বা ভিডিও, সেই স্বীকারোক্তিটা আমাদের দরকার ছিল। দেখুন, আপনার বাড়ি রেড করলে আমরা হয়তো টাকাগুলো পেতাম, কিন্তু সে টাকাটা যে সানি আপনাকে দিয়েছে সেটা তো প্রমাণ করা যেত না। আপনি আমাদের কাজটা সহজ করে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন আপনার বাড়ি গিয়ে টাকাগুলো উদ্ধার করা যাক। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আটকাতে চেয়েছিলাম সানিকে। সানি আমাকে ফাঁসিয়েছে, বিশ্বাস করুন ম্যাডাম। আপনাকে মনে করাই, আপনি যা যা বলেছেন আদালতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস রায়। চলুন আমাদের সঙ্গে। আমার কাছে কোনো টাকা নেই। সেটা আমরা বাড়িতে গিয়ে ডিসাইড করি। চলুন। ম্যাডামকে নিয়ে চলুন, আর ওর মোবাইলটাও নেবেন। ম্যাডাম, অফিসার আসুন। এসে গেছে আমাদের বাড়ির ছোট বউ। তা নীলু, তোমাকে ঠিক কি দিয়ে বরণ করা উচিত বলো তো? বরণ ডালা নাকি ঘুটের মালা? কি ব্যাপার অফিসার, এই মেয়েকে আবার আপনি এ বাড়িতে নিয়ে এলেন কেন? এই বাড়িতে ঢোকার অধিকার ও চিরদিনের জন্য হারিয়েছে। এই পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাবা বাবা দেখো, উত্তেজিত হয়েও না। নীলু এখানে থাকতে আসেনি, অফিসার কিছু তল্লাশি করবেন তাই জন্যই ওকে এখানে নিয়ে এসেছে। ওনারা এক্সপেক্ট করছেন যে ওনাদের কাজে যদি নীলু হেল্প করে তাহলে তাহলে ওর সাজা কিছুটা কম হলেও হতে পারে। আমি হেল্প করবো মানে? আমি কি হেল্প করবো সৌর্য? তখন থেকে এদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি যে আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না, কেউ বিশ্বাসই করছে না আমাকে। হ্যালো, তুমি আমাদেরকে বোকা বানাতে পারলেও ওনাদেরকে বোকা বানাতে পারোনি। ওনারা তো ঘাসে মুখ দিয়ে চলেন না, তাই না? আর তোমার কথা আর কাজের মধ্যে ফারাক খুঁজে পেয়েছেন, সেই জন্যই নিশ্চয়ই ওনারা তোমাকে অ্যারেস্ট করেছেন। বাবা বাবা বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, আমি আমাকে ফাঁসানো হচ্ছে। এই পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমাকে মিথ্যা অভিযোগে ওরা অ্যারেস্ট করে এখন জোর করছে স্বীকারোক্তি আদায়ের জন্য। অযথা কথা ঘুরিয়ে লাভ নেই মিসেস রায়। আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, সানির কাছ থেকে পাওয়া 5 লাখ টাকা আপনি কোথায় রেখেছেন? কিসের 5 লাখ টাকা? আমি আপনাকে আর কতবার বলবো আমি কোনো টাকার ব্যাপারে জানি না কিছু। সূর্য তুমি বলো না, সামান্য 5 লাখ টাকার জন্য আমি কেন এরকম করব বলো? হ্যাঁ বলো না, এদেরকে কিছু কেউ বিশ্বাস করছে না আমাকে। দেখো দেখো, তোমার সঙ্গে সংসার করব বলে আমি সেই বিরাট অ্যালিমেন্টের টাকাটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, আর সামান্য 5 লাখ টাকার লোভে আমি এত বড় অন্যায় কেন করব? থাক নীলু, আর তুমি নাটক করো না, অনেক নাটক করেছো। তুমি অ্যালিমনির টাকাটা শুধুমাত্র সৌর্যর সঙ্গে সংসার করবে বলে ছেড়েছিলে, নাকি তোমার বোধোদয় হয়েছিল যে তোমাকে 1 পয়সা না দিয়েও সৌর্য কিন্তু যদি কোর্টে গিয়ে তোমার এই কুকীর্তিগুলো এক্সপোজ করে দেয় তাহলে ও ইজিলি ডিভোর্সটা পেয়ে যাবে? হ্যাঁ অফিসার প্লিজ যা করার তাড়াতাড়ি করুন, কারণ আমরা না ওকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না। কি এনারা কারা, মানে এরা এখানে কি করছেন? এনারা এখানে আশেপাশেই থাকেন, পুরো ঘটনার উইটনেস হবেন ওনারা, এটাই নিয়ম। আচ্ছা মিস্টার রায়, আপনার বেডরুমটা কোন দিকে? আসুন। লজ্জা লজ্জা, হে ভগবান, এসব কিছু দেখার আগে আমাকে তুমি তুলে নিলে না কেন? উফ, তুমি এইভাবে নিজের জায়গাটা কেন স্যাক্রিফাইস করছো রাই? বলতে খারাপ লাগছে কিন্তু তুমি সাবধান হও।
তোমার মুখে আমি যেটুকু এই কোয়েল বলে মেয়েটির কথা শুনলাম, আমার তো একেবারেই তাকে সরল মনের মানুষ বলে মনে হচ্ছে না। সে একেবারে খোঁজ খবর নিয়ে তোমাদের ব্যাপারে সবকিছু জেনে শুনে একেবারে আটগাট বেঁধে এসেছে, একেবারে বরাবরের মতো থেকে যেতে এসেছে এই মেয়েটি। আর এই থেকে যাওয়ার জন্য আর অনির্বাণের সিম্প্যাথি গ্যাদার করার জন্য ও কোন অস্ত্রটা ইউজ করবে তুমি বুঝতে পারছো তো? বুঝতে পারছি, কোয়েলের মেয়ে। অনির্বাণ যে বাচ্চাদের প্রতি দুর্বল সেটা কোয়েল নিশ্চয়ই জানে, কিন্তু বৌমনি আমি তো অনির্বাণের সম্পর্কে এরকম ভাবতে পারছি না, মাথাতেও আসছে না আমার। আর আমি জানি বৌমনি, অনির্বাণের সামনে যদি কেউ নিজেকে সহজলভ্য করে দেয় তাহলেই যে অনির্বাণ তার দিকে হাত বাড়াবে, আমি এটা ভাবতে পারছি না। বৌমনি শুধুমাত্র এই ভয়েতে যদি কোয়েলকে আমি বাড়িতে আশ্রয় না দিই, যে না পাছে যদি কোয়েল সিডিউস করে বা অন্য কিছু করে অনির্বাণকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে সব থেকে বেশি অপমানটা আমি অনির্বাণকেই করব, সব থেকে বেশি অন্যায়টা আমি ওর সঙ্গে করব। আর আমি সেটা কি করে করি বলো তো? তোমরাই তো আমাকে বলেছিলে, বলো আমি যেন সবকিছু ভুলে অনির্বাণকে আবার বিশ্বাস করে ভরসা করে ওর কাছে ফিরে যাই। আর সে সবকিছু মনে নিয়েই তো আমি ওর কাছে ফিরে গেছি। আমি তো আবার নতুন করে সংসার করতে চেয়েছি। তাহলে যদি আমার মনে এত সন্দেহই থাকে ওর প্রতি, তাহলে সেখানে কিসের ভরসা? ভরসাটা কোথায়? বিশ্বাস কোথায়? আচ্ছা আমি ধরে নিলাম যে অনির্বাণ আর কোয়েল ও বাড়িতে এখন একসঙ্গে আছে। অনির্বাণ কোয়েলের সঙ্গে পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছে। তাহলে আমি কি সব থেকেও অদ্ভুত একটা শূন্যতার মধ্যে থাকবো না বৌমনি? যেখানে আমি আছি, অনির্বাণ আছে, দুজনেই আছি, শুধু আমাদের দুজনের মধ্যে কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। সেটা কিরকম একসঙ্গে থাকা বলতো? সেটা কিরকম বসবাস? আর সেই বাসে ভালোবাসা কোথায়? তা এরকমই যখন মনে করো তখন কষ্ট পাচ্ছ কেন? অনির্বাণ তোমার অপেক্ষা না করে খেতে বসে পড়েছে বলে? কি হলো রাই, আর কিছু বলবে? মৌনি, আমি না খুব মিন মাইন্ডেড হয়ে যাচ্ছি জানো তো। আমি এটাও ভাবছি যে এসব আমি কেন ভাবছি, কেন মাথায় বারবার এসব ভাবনা চিন্তা আসছে আমার, কেন সন্দেহ আনছি মনে। আমি ভাবছো কারণ তুমি অনির্বাণকে ভালোবাসো, আর ভাবছো কারণ তুমি কোনো অতি মানবী নও, একজন খুবই সাধারণ মেয়ে। আর আমাকে বলছো কারণ আমি তোমার বন্ধু, আর বন্ধুর কাছে নিজের সবটা উজাড় করে সব বলা যায়, যেমনটা আমি তোমাকে বলি। কোয়েল বলছিল অনির্বাণ নাকি ওকে খাওয়ার জন্য জোর করেছে। দেখো আমি কোয়েলের কথা বিশ্বাস করিনি বৌমনি, কিন্তু কোয়েল অতি অসভ্য মেয়েরাই আস্তে আস্তে নিজের রং দেখাতে শুরু করেছে। তুমি তুমি সত্যি একদম ঠিক করনি রাই কোয়েলকে আশ্রয় দিয়ে। কেন ভুল করেছি আমি বৌমনি? তুমি কেন এটা বলছো? আমি যদি ধরেও নিই যে কোয়েল ওই সংসারে আমার জায়গাটা নেওয়ার জন্য এসব কিছু করছে, ও নিতে চাইছে আমার জায়গাটা, অনির্বাণ কেন সেটা হতে দেবে? অনির্বাণ কিছুতেই সেটা হতে দেবে না। আমি দেখতে চাই ওকে, ওর মধ্যে এতটুকু বিশ্বাস নেই, এতটুকু ভরসা নেই, এতটাই দ্বিচারিতা থাকবে ওর মধ্যে? এটা কখনো হতে পারে? আমিও দেখতে চাই, আমি যাচাই করতে চাই বৌমনি ওর লয়্যালটি, আমাদের প্রতি লয়্যালটি, আমাদের সম্পর্কের প্রতি, আমাদের ভালোবাসার প্রতি ওর লয়্যালটি আমি দেখতে চাই। পুরুষ মানুষের বিশ্বাসযোগ্যতা দেখার জন্য কিন্তু বড় ভয়ঙ্কর খেলা খেলছো রাই। তুমি অনির্বাণের এমন একটা পরীক্ষা নিচ্ছ যেটার জন্য হয়তো অনির্বাণ নিজেও এখনো প্রস্তুত নয়।
এরকম পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতির দরকার হয় না তো? এটা তো বেসিক নেচারের মধ্যে পড়ে। টিয়া ফোন করছে। নীলু ঠিক আছে তো? মিসেস রায়, টাকাটা কোথায় রেখেছেন? কোন টাকার কথা বলছেন আপনি? আমি জানি না। আলমারিটা দেখো একবার। ইয়েস ম্যাম। সূর্য, সূর্য তুমি এখনো কিছু বলবে না? আমার এই অপমান দেখে তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? এইভাবে হ্যারাস করাটা কি মানা যায়? বলবো বলবো, সময় এলে সব বলবো, কিন্তু তার আগে তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলে দাও, কারণ ওনারা তোমাকে যথেষ্ট সময় দিয়েছে। এবার তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করো। আমার কোনো ভুল নেই, কিছু বলার নেই আমার। চোরের মায়ের বড় গলা নাকি নীলু? হ্যাঁ অফিসার, ও মিথ্যে কথা বলছে। আমি ওর চোখ মুখ দেখে বলে দিতে পারি ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহা মিথ্যে কথা বলছে। নিয়ে যান, ওকে তুলে নিয়ে যান থানায়, তারপর 2-4 ঘা ভালো করে পড়লে না গল গল করে সত্যি কথাটা বেরিয়ে আসবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, সবচেয়ে বড় কথা টিয়া তোমার নিজের ননদ নীলু, তাকে একটা ওরকম নোংরা চক্রের হাতে তুলে দিতে তোমার বিবেকে বাঁধলো না? বলো না না, আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটা ক্রাইম করার পর কি করে একটা মেয়ের নার্ভ এত শক্ত থাকতে পারে। সূর্য, সূর্য, আমি তোকে বলেছিলাম যে ওকে নিয়ে যদি তুই আলাদা থাকিস তাহলে কিন্তু ও তোকে জানে মেরে দেবে। নেই ম্যাম। আচ্ছা মিস্টার রায়, উনি কি সম্প্রতি মোটা অঙ্কের টাকার কিছু কেনাকাটি করেছেন, মানে গয়না বা গাড়ি সামথিং? না অফিসার, আমার অন্তত সেটা জানা নেই। তাহলে বোধহয় এবার ব্যাংকের লকারটা একবার চেক করতে হবে, হয়তো ওখানেই রেখেছেন। আমার কোনো আলাদা লকার নেই, যদি কিছু রাখতে হয় সূর্য সঙ্গে যায়। সূর্য জানে গত 6 মাস আমি ব্যাংকে যাইনি। ওয়েল মিসেস রায়, আপনি কিন্তু পুলিশের সঙ্গে ডেঞ্জারাস একটা খেলা খেলছেন। দেখুন, আলটিমেটলি কিছুই লুকিয়ে রাখা যাবে না, মানে আমরা সবই জেনে যাব, কিন্তু আপনি যেভাবে আমাদের হ্যারাস করছেন তাতে আপনার শাস্তি বাড়বে বই কমবে না। বরং যদি আপনি আমাদের কোঅপারেট করেন তাহলে আপনার শাস্তি খানিকটা কম হলেও হতে পারে। নীলু, অফিসার যা বলছেন সেটা করো, ওনাদের সাথে কোঅপারেট করো। মানে তুমি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি। দেখো, তুমি আমাকে অনেক বোকা বানিয়েছো, অনেক ধোঁকা দিয়েছো। এনাফ। অফিসার, আমি জানি কোথায় টাকা রয়েছে। আমার সঙ্গে আসুন। না 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 না, এখানে কোথায় যাচ্ছ? এখানে কিছু নেই। নীলু, নীলু, অপরাধ লুকোনো যায় না, পাপ পাপীকে ঠিক খুঁজে বের করে দেয়। আমি সমস্তটা দেখেছি, সমস্তটা। সরো। রাখলো কোথায় টাকাটা?
আমি পরিষ্কার দেখেছি ও টাকা নিয়ে বাথরুমেই ঢুকলো। তুমি নিজেকে বড্ড বেশি চালাক ভাবো, তাই না নীলু? আমি বোকা হতে পারি, কিন্তু এতটাও বোকা নই যে এত বড় একটা অপরাধ করে তুমি এবারেও পার পেয়ে যাবে। আর আমি ভালোবাসার দোহাইয়ে তোমায় মাফ করে দেব। তবে এবার আমি না, তোমার সমস্ত অন্যায়ের শাস্তি দেবে দেশের আইন। আরে আরে কিছু নেই, আমি সরবো না এখান থেকে। ছাড়ো, লাগছে আমার, লাগছে, সরো না, ওখানে কিছু নেই। ম্যাডাম দেখুন। ম্যাডাম ম্যাডাম আমি সত্যি কথা বলছি, আমাকে ফাঁসানো হচ্ছে। আরে এইসব কি করছেন? এখানে কিছু নেই। কি স্যার, আপনি সিস্টার্নের ভিতরে দেখুন। মানে ওখানে ওখানে কেন? চলুন বলছে, ছাড়ুন। আরে সূর্য, কেন করছো আমার সঙ্গে এরকম? বাহ, ইন্টারেস্টিং জায়গা বেছেছিলেন তো। থ্যাংক ইউ মিস্টার রায়। আপনি সাহায্য না করলে এত চট করে আমরা টাকাটা খুঁজে পেতাম না। সূর্য, সূর্য তুমি? তোমার সব খেলা শেষ নীলু, সব। আর এই পুরো খেলার শেষে কে হেরে গেল জানো? আমি। আঙ্কেল, 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 টিয়া, টিয়া তুমি ফোনে কি বললে আমাকে? নীলু যা বলেছি একদম ঠিক বলেছি। যাও না, যাও যাও, ছোটদার ঘরে যাও। ওখানেই তোমার বোন আছে, ওখানে পুলিশও আছে। তোমার তোমার বোন যা যা করেছে তার প্রমাণ বের করতে আমার ছোটদার ঘর তোলপাড় করে সার্চ করছে এখন পুলিশ। যাও যাও। তুমি কি বলছো এসব টিয়া? আমি কিছু বুঝতে পারছি না। রাই, এসব কি হচ্ছে? আমার বাড়ির বউ, যাকে কিনা আমি এই চৌকাঠে দাঁড়িয়ে বরণ করেছিলাম, আমার গৃহলক্ষ্মী হিসেবে মেনে নিয়েছিলাম, সেই কিনা আমার ঘরকে বেআব্রু করে দিল। আমার পরিবারের মান সম্মান সবকিছু নিয়ে এভাবে ছিনিমিনি খেললো। অতি বড় শত্রুও এত বড় ক্ষতি করে কিনা আমার জানা নেই রাই। আমার বাড়ির বউ হয়ে আমারই মেয়েকে কিনা পাচার করে দিচ্ছিল সামান্য কিছু টাকার জন্য। সামান্য কিছু টাকার জন্য তোমার বোন এত বড় একটা পাপ করতে পারলো রাই? আপনি কি বলছেন এটা? আমি বুঝতে পারছি না কিছু। আপনারা নিশ্চিত যে নীলুই এই কাজটা করেছে? পুলিশ নিশ্চিত? আমি কিছু বুঝতে পারছি না আঙ্কেল। আমাদের বোঝার মতো কোনো কাজ কিন্তু ও করেনি। আসলে কি জানো তো, ওর মধ্যে একটা অপরাধ প্রবণ মন রয়েছে, আর তার কার্যকলাপ বোঝার মতো ক্ষমতা অন্তত আমাদের নেই। তুমি যাকে কাল তোমার বুদ্ধি তোমার সাহস দিয়ে বাঁচালে, তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছিল তোমার বোন। রাইদি নীলু স্যারের কাছ থেকে টাকা নিয়েছিল, আমাকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য টাকা নিয়েছিল রাইদি। তুই
ঠিক আছিস তো টিয়া? তুই ঠিক আছিস তো? আমার সবাই শুনে থেকে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওরা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? সুচি তোমাকে কে খবর দিল? না মানে আমরা তো ঠিক করেছিলাম যে এখনই তোমাকে কিছু জানানো হবে না। আমাকে সূর্য সবটা বলেছে। আর তোমরা ভাবলে কি করে আমাকে কিছু না বলার কথা? এই তোকে আমি এই জন্য বারবার বারণ করি, তোকে সাবধান করি। তুই মানুষ চিনতে এত ভুল করিস, এবার বুঝতে পারছিস কেন তোকে আমি বাইরে বেরোতে দিই না? কত ভুল করবি তুই বলতো, কত ভুল করবি? আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বলে কোনো লাভ নেই সুচি। আমরাই কি মানুষ চিনি বলো? চিনতে পারিনি তো। আর এই যে সূর্য তোমাকে সবকিছু জানিয়েছে, কি এটা কি বলেছে যে টিয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার পিছনে আসলে কে ছিল? কে ছিল? দিদি ভাই আমি কিচ্ছু করিনি, সবাইকে বলছেন আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। কেউ আমায় বিশ্বাস করছে না, সূর্য আমাকে বিশ্বাস করছে না। পুলিশের কাছে যাওয়া না তাই বলছে আমার নামে। দিদি ভাই প্লিজ সবাইকে বল আমি কিচ্ছু করিনি। তুই তো জানিস, বল দেখ সূর্যের সঙ্গে আমি সংসার করবো বলে, ওকে ভালোবাসি বলে টাকার মোহ ছেড়ে আমি এখানে চলে এসেছিলাম। আমি কি করে করতে পারি বল? আমি কিচ্ছু করিনি, এরকম কিচ্ছু করিনি আমি। দয়া করো নীলু, প্লিজ। তোমার এই সংসার করা ভালোবাসার গল্পটা না এবার প্লিজ থামাও। তোমার এই গল্পগুলো শুনলে আমার গা ঘিন ঘিন করছে। দিদি ভাই আমি কিচ্ছু করিনি, আমি বিশ্বাস করতে, আমি কিচ্ছু করিনি। ও তুমি কিছু করনি তাই তো? তা তুমি যদি কিছুই না করে থাকো তাহলে তোমার ঘরের বাথরুম থেকে লাখ লাখ টাকা কোথা থেকে এলো নীলু? কিভাবে বেরোলো? আজ তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। এখন হাজার কান্নাকাটি করেও না কোনো লাভ হবে না। এই সব কিছু পিছনে নীলু ছিল? হ্যাঁ মা, ওই আসল কালপিত। রাই, আমার বলতে খারাপ লাগছে কিন্তু তোমার বোন, আমাদের বোনকে বেচার অ্যাডভান্স টাকা ওই সানির কাছ থেকে নিয়ে নিজের ঘরের বাথরুমে সিস্টার্নে লুকিয়ে রেখেছিল। ওই যে আমরা খবরে দেখি না ক্রিমিনালরা যেরকম করে, ও সেইভাবে টাকা লুকিয়ে রেখেছিল। চুপ করো দাদা, তুমি আমাকে দেখেছো, নিজের চোখে দেখেছো আমাকে টাকাগুলো রাখতে দেখেছো? দেখোনি তো? কে জানে হয়তো তুমি নিজেই এরকম কাজ করে রেখেছো আমাকে ভাসানোর জন্য। হ্যাঁ, তোমরা তো আমাকে সহ্য করতে পারো না, তোমরা নিজেই করেছো। আমাকে সহ্য করতে পারো না বলে এরকম একটা মিথ্যে কেসে আমাকে ফাঁসাচ্ছ। সূর্যকেও তোমরা ভুল বুঝিয়েছো। শাট আপ নীলু! আর কত মিথ্যে বলবে তুমি? আমি নিজের চোখে সমস্তটা দেখেছি। আমি দেখেছি যে তুমি আলমারি থেকে টাকাগুলো বার করে বাথরুমে রাখতে যাচ্ছিলে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি তোমার ভরসায় আমার বোনকে তোমার উপর ছেড়ে দিয়েছিলাম যে তুমি ওর ভালো বন্ধু হবে, ওকে একটা নতুন জীবন দেবে, সেই আশা করেছিলাম আমি। আর সেই সুযোগটা নিয়ে তুমি কি করলে? সেই সুযোগটা নিয়ে তুমি আমার বোনকেই বিক্রি করে দিতে যাচ্ছিলে। আমি এরপরে আর কি বলবো বল? তুমি আমার ঘৃণারও অধম হয়ে গেছো। দিদিভাই তুই আমাকে বাঁচা, বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি আমি। এই যে এই সূর্য আমাকে তাড়ানোর জন্য এইসব করছে, একটা লয়ার পর্যন্ত দিচ্ছে না। সব ষড়যন্ত্র, আমি বুঝতে পারছি সব ষড়যন্ত্র। আমি কিচ্ছু করিনি। একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। কত সর্বনাশ করবি আমাদের নীলু, কত সর্বনাশ করবি তুই, আর কত নিচে নামাবি তুই আমাদের, কত নিচে নামাবি তুই আমাকে। কেন করলি তুই? কেন করলি তুই? তোর লজ্জা করলো না? একবার তোর মায়ের মুখটা মনে পড়লো না? একবার তোর মায়ের মুখটা মনে পড়লো না? বাবার মুখটা মনে পড়লো না তোর একবারও? কেন করলি তুই এটা? কেন করলি? আপনি শান্ত হন। আপনার বোন এখন আমাদের কাছে দিতে, আপনি ওর গায়ে এভাবে হাত তুলতে পারেন না। আপনি বলে দিন তাহলে অফিসার কি করা উচিত এখন আমার? মরে যেতে ইচ্ছে করছে আমার, এই বোনের সামনে লজ্জায় নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে আমার। ছি নীলু, কি করে করলি এই কাজটা? ছি। দিদিভাই তুইও আমাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ, অবিশ্বাস করলাম আমি।
আমি তোকে অবিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম যে এরকম একটা জঘন্য জঘন্য ক্রাইমের সঙ্গে তুই জড়িত ছিলিস। একটা সত্যি কথা বলবো নীলু, আমি যেদিন থেকে শুনেছি না যে সানি ছেলেটার সঙ্গে তোর পরিচয় রয়েছে, আমি সেদিন থেকে তোকে সন্দেহ করেছিলাম। তারপর প্রত্যেকটা কথায় নার্ভাস হয়ে যাওয়া, পুলিশের কথায় হুসকুস করা, এগুলো দেখে আমার সন্দেহ হয়েছিল। কিন্তু না না, আমি তো নিজের মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার বোন এটা কখনো করতে পারে না। এত জঘন্য একটা ক্রাইমের সঙ্গে আমার বোন জড়িত থাকতে পারে না। আমি অবিশ্বাস করেছি নিজের মনকে, আমি বলেছি না আমি মিছে মিছে সন্দেহ করছি আমার বোনটার ওপর। আমি কি করে বিশ্বাস করতাম বল? আমি কি বিশ্বাস করতাম? আমার বোন পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে একটা মেয়েকে পাচার করতে যাচ্ছিল, এটা বিশ্বাস করতাম আমি? কি করে বিশ্বাস করতাম এটা আমি? দিদি ভাই আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কি? একদম চুপ! আর একটা কথাও বলবি না তুই, একটা কথাও না। তোর মুখ দিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না নীলু, কারণ আমি জানি এখন তুই যা বলবি প্রত্যেকটা কথা মিথ্যে হবে। আমি তোর আর মিথ্যে শুনতে চাই না নীলু, আমি নারাজ। আমি আমার পুরো পরিবার, সূর্যর পরিবার সবাই ক্লান্ত হয়ে গেছি তোর মিথ্যে শুনতে শুনতে। শুধুমাত্র তোর জন্য, তোর জন্য আমি কত অন্যায় করেছি, একের পর এক অন্যায় করে গেছি সূর্যের ফ্যামিলি, সূর্যর সঙ্গে। তুই বলেছিলিস তো আমাকে, তুই বলেছিলিস দিদি ভাই আমি শেষবারের মতো ভিক্ষে চাইছি, একটা সুযোগ আমাকে দে, আমি সূর্যের সঙ্গে সুখে সংসার করতে চাই, বলেছিলিস তো আমাকে? বল তাহলে তুই কি করলি? তুই এটা কেন করলি?